আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 10 জ্যামিতি। আসো আমরা শুরু করি। 10.1 আয়ত এবং বর্গ। এখানে লক্ষ্য করো, একটি মূল প্রশ্ন আছে। ডান পাশে দেখানো আকৃতিগুলি লক্ষ্য করি এবং দুই ভাগে ভাগ করি। এখানে দেখো যে আকৃতিগুলো রয়েছে, এই যে একটি আকৃতি, এই যে আরেকটি, এখানে আরেকটি, এখানে আরেকটি, এখানে আরেকটি, এখানে আরেকটি। এই যে আকৃতিগুলো রয়েছে এগুলোকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। এখানে লক্ষ্য করো যে এই আকৃতিটা এখানে এদিকে ছোট, আবার এদিকে লম্বা, এটাও এদিকে ছোট এদিকে লম্বা, আবার এটা দেখো চারদিকেই সমান, এখানে লম্বা আবার এপাশে কম, আর এটার মধ্যে চারদিকেই লম্বা সমান, এখানেও চারদিকেই সমান। তাহলে দেখি রেজা কি বলছে। আমরা আকৃতিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, ক দল এবং খ দল। এই ক দলের মধ্যে দেখো এখান থেকে এই যে ক নাম্বার, এটা নেওয়া হয়েছে ক দলে, তারপরে ও নাম্বার এখানে নেওয়া হয়েছে, আর ঘ এটা নেওয়া হয়েছে। আর খ দলের মধ্যে নেওয়া হয়েছে এই ছ, এটা বর্গীয় জ এটা, এবং চ এটা, এই তিনটা। এখানে দেখা যাচ্ছে যে এগুলো প্রায় একই রকম, চারপাশে সমান, আর এখানে দেখো দুই পাশে বড় আর দুই পাশে ছোট, দুই পাশ সমান। এবারে দেখি এখানে কি বলা হয়েছে। নিচের ছকটি পূরণ করি এবং ক দল ও খ দলের মিল ও অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আসো আমরা এখানে ছকটা পূরণ করি। বাহুগুলোর বৈশিষ্ট্য কি রূপ? প্রথমে বলা হয়েছে বাহুর সংখ্যা, আর এখানে বাহুর দৈর্ঘ্য। প্রথমে ক দল, ক দলে দেখা যাচ্ছে বাহু 1 2 3 4, এটার মধ্যেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, চারটি করেই বাহু আছে। তাহলে আমরা এখানে লিখি যে চারটি বাহু, বাহুর সংখ্যা 4। আর বাহুর দৈর্ঘ্য, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা যে প্রতিটা ক্ষেত্রে চারটি বাহু দেখতে পাচ্ছি, এই চারটি বাহুর দৈর্ঘ্যই সমান রয়েছে। তাহলে আমরা এখানে লিখে রাখি দৈর্ঘ্য হলো সমান। এবার খ দলে দেখি, খ দলেও একই রকম বাহু 1 2 3 4, এটাতে 1 2 3 4, এটাতেও 1 2 3 4, প্রত্যেকটাতেই চারটি করে বাহু আছে। তাহলে এখানে চারটি বাহু লিখলাম, এবং এখানে দেখা যাচ্ছে যে বাহুগুলো দুইটি করে সমান আছে, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ একটার বিপরীতে আরেকটা বাহু সমান আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিপরীত বাহু সমান। বাহু সমান। এখানে আমরা বিপরীত বাহু সমান পেলাম। এবারে আমরা দেখব এই বৈশিষ্ট্য, কোণগুলোর বৈশিষ্ট্য কি রূপ। এখানে ক দলে কোণের সংখ্যা 1 2 3 4, এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, সবটিতেই চারটি করে রয়েছে। তাহলে আমরা দেখলাম কোণ চারটি, এবং কোণগুলো একই সমান দেখা যাচ্ছে, প্রতি ক্ষেত্রেই কোণগুলো সমান। তাহলে এখানে আমরা লিখি কোণগুলো
সমান। কোণের পরিমাপ হলো সমান। আমরা এখানে খ দলেও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে 4টি করে কোণ আছে। তাহলে এখানেও আমরা কোণ 4টি লিখি। আর এখানেও কোণের পরিমাপ দেখো, প্রতি ক্ষেত্রেই একই রকম কোণ। এই ক দলে যেরকম কোণ, এই খ দলেও একই রকম কোণ, অর্থাৎ প্রত্যেকটারই কোণ সমান। আমরা এবারে এখানে দেখি কি রয়েছে, মিল বিষয়গুলো। 1 নম্বরে যে মিলগুলো রয়েছে তা হলো বাহুগুলো সমান, আর 2 নম্বরে বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি মিলের মধ্যে যে বাহুর সংখ্যা ও দৈর্ঘ্য সমান। বাহুর সংখ্যা ও দৈর্ঘ্য সমান। এটা 1 নম্বরে মিল রয়েছে। 2 নম্বরে দেখা যাচ্ছে যে এখানে কোণের সংখ্যা ও দৈর্ঘ্য সমান পাওয়া যায়। কোণের সংখ্যা এবং দৈর্ঘ্য সমান পেলাম। আমরা দেখি যে এখানে অমিল কি আছে। অমিল হলো বিপরীত বাহু সমান। 1 নম্বরে দেখো, 1 নম্বরে কোনো অমিলই নেই। অমিল নেই। আর এখানে 2 নম্বরে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান। এটাই হলো অমিল। বিপরীত বাহু সমান, অথবা আমরা লিখতে পারি সবগুলো বাহু সমান নয়। সবগুলো বাহু সমান নয়। আমরা এভাবে এই অংশটা মিল পেলাম এবং অমিল বের করলাম। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।